হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও আমরা আলোচনা করব ম্যাথের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে সময় ও দূরত্ব। এই সময় ও দূরত্ব তোমরা জানো যে কতটা ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য। তোমরা যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এসএসসি জিডি জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও পাবে জিকের উপর, ম্যাথের উপর, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এবং ইংরেজি স্পেশাল ক্লাস তোমরা পাবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের প্রশ্নগুলি কি রয়েছে। প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নে কি রয়েছে, দুটি গাড়ি যথাক্রমে 45 কিমি/আওয়ার এবং 60 কিমি/আওয়ার গতিতে একটি জায়গায় চলে। যদি দ্বিতীয় গাড়িটি যাত্রার জন্য প্রথমটির থেকে 5 ঘন্টা কম সময় নেয়, তাহলে যাত্রার দৈর্ঘ্য কত? দেখো এখানে কন্ডিশন কি দেওয়া রয়েছে, তোমাকে দুটো স্পিড দেওয়া রয়েছে। ভেলোসিটি 1 রয়েছে 45 কিমি/আওয়ার, আর ভেলোসিটি 2 রয়েছে 60 কিমি/আওয়ার। আর কি রয়েছে, একটা সময়ের পার্থক্য রয়েছে, ডিফারেন্স রয়েছে টাইমের। টাইমের ডিফারেন্স কত রয়েছে? ডিফারেন্স অফ টাইম হচ্ছে তোমার 5 আওয়ার্স। এবার দেখো, যেটাকে তোমাদেরকে ফলো রাখতে হবে সেটা হচ্ছে ইউনিট তোমাদের কিন্তু সব জায়গায় এক হতে হবে। তো এখানেও দেখো ঘন্টা রয়েছে, ঘন্টা রয়েছে, ঠিক আছে না? এইবার আমরা করব কি, এই অঙ্কগুলোকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব। যে দুটো স্পিড রয়েছে, তোমরা করবে কি, স্পিড 1 ইন্টু স্পিড 2 ডিভাইডেড বাই স্পিড 1 ডিফারেন্স স্পিড 2 ইন্টু টাইম। এই সূত্রে ফেলে দিলেই তোমাদের এই অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। এই অঙ্কের কন্ডিশন কি থাকতে হবে না, দুটো গতিবেগ থাকবে এবং যে দুটো গতিবেগ থাকবে তাদের যে সময় দেওয়া থাকবে সেই সময় দুটোর মধ্যে কি থাকবে, পার্থক্য থাকবে। দেখো সেটাকেই আমরা এখানে করেছি। তো এবার দেখি, তাহলে আমাদের গতিবেগ ছিল 45 ইন্টু 60 ডিভাইডেড, এই দুটোর পার্থক্য কত হবে? 15। আর টাইম কত ছিল? 5 ঘন্টা। যেহেতু এখানে 5 ঘন্টা আছে সেজন্য আমি 5 লিখে দিলাম। এরপরে কাটাকাটি করো, কত হচ্ছে দেখো, 4×15 = 45, 4×15 = 60। তাহলে তোমার হলো 45 ইন্টু 4×5 = 20, তার মানে 45×2 = 90, 900 কিমি। তোমার সঠিক অ্যান্সার কত হবে? অপশন এ হবে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো তারপরে একটা দেখি। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। 2 নম্বর প্রশ্নে কি রয়েছে, একজন লোক স্কুটারে করে তার বাড়ি ও অফিসের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব কভার করে। তাহলে সে কি করছে, বাড়ি থেকে, দেখো, বাড়ি থেকে তার অফিসের দূরত্ব কভার করছে, মানে হোম থেকে অফিস যাচ্ছে সে। তার জন্য দুটো স্পিড রয়েছে তার কাছে। যদি তিনি 30 কিমি/ঘন্টা গতিতে যান, 10 মিনিট দেরি করে। দেখো যদি তার স্পিড 1 কত রয়েছে, 30 কিমি/আওয়ার, এই ক্ষেত্রে কি কি হচ্ছে না, তার যে এক্সাক্ট টাইম, সেই এক্সাক্ট টাইম থেকে তার 15 মিনিট বেশি সময় লাগবে, তাই না? তবে সেটাকে আমরা কি বলি, দেরি করে। আর স্পিড 2 এর ক্ষেত্রে দেখো গতিবেগ কত রয়েছে, 40 কিমি/আওয়ার। আর যদি 40 কিমি/ঘন্টা গতিতে গেলে তিনি 5 মিনিট আগে অফিস পৌঁছান। তাহলে 30 কিমি গতিতে গেলে পরে 15 মিনিট দেরিতে পৌঁছান, আর 40 কিমি গতিতে গেলে পরে 5 মিনিট আগে পৌঁছান। তার মানে এইটা 5। দেখো এটা হচ্ছে এক্সাক্ট টাইম। দেরি করলে পরে পিছন দিকে যাবে, আর যদি আগে যায় তাহলে আগের দিকে যাবে। তাহলে এখান থেকে এইটা হচ্ছে আমার টোটাল সময়ের পার্থক্য। তাহলে টোটাল সময়ের পার্থক্য কত হলো? 20 মিনিট। বোঝা গেল? তাহলে কন্ডিশন আমার কি ছিল, না, স্পিড 1 ইন্টু স্পিড 2, সেটাই করি। 30 ইন্টু 40 ডিভাইডেড বাই দুটো স্পিডের পার্থক্য কত, 10, এবং গুণ কি বলেছিলাম, সময়। সময় কত আছে, 20 মিনিট। কিন্তু দেখো স্পিড গুলো আমার কিসে দেওয়া রয়েছে, কিলোমিটার/আওয়ারে। সেই জন্য আমি এটাকে কি করে নেবো, 60 দিয়ে ভাগ করে নেবো। তাহলে এটা আমার কি হয়ে গেল, ঘন্টায় কনভার্ট হয়ে গেল। এরপরে এটা শূন্য শূন্য কেটে দিলাম, এটা তোমার কাটলো 3×2 = 6, অর্থাৎ 3×10 = 30। এই 10 10 কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কত হলো, 40। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে সঠিক অ্যান্সার কত হবে আমার, অপশন বি।
তারপরে প্রশ্নটি দেখো, একটি ছেলে 10 কিমি/ঘন্টা বেগে হেঁটে তার স্কুলে 15 মিনিট দেরিতে পৌঁছায়। পরের বার সে তার গতি 2 কিমি/ঘন্টা বাড়াবে, কিন্তু তবুও সে 5 মিনিট দেরি করে পৌঁছবে। তাহলে স্কুল এবং বাড়ির মধ্যে দূরত্ব কত? স্কুল এবং বাড়ির মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো, এখানে কন্ডিশন কি ছিল? স্পিড ওয়ান কত ছিল আমার? 10 কিমি/আওয়ার। এই ক্ষেত্রে কি হচ্ছে না, এক্সাক্ট টাইম থেকে সে 15 মিনিট লেট করছে। পরের বার সে গতি 2 কিমি বাড়ালো, তার মানে দ্বিতীয়বার তার গতি কত হবে? 10 + 2 = 12 কিলোমিটার/আওয়ার। এই ক্ষেত্রে কি করছে? 5 মিনিট দেরি করছে। তার মানে এই এক্সাক্ট পয়েন্ট থেকে সে লেট হচ্ছে 5 মিনিট, তাই না? তাহলে তার এখন সময়ের পার্থক্য কত? দেখো, 5 মিনিট সেম দিকেই আসে। সেম দিকে যদি থাকে তাহলে আমরা কি করব? এই দুটো সময়ের বিয়োগফল করব, অর্থাৎ 15 - 5 সমান 10। 10 মিনিট হচ্ছে আমার সময়ের পার্থক্য। সূত্র অনুযায়ী 10 × 12/2। কেন 2? এই দুটো ডিফারেন্স কত? 2 ইন্টু 10/60। কেন 60? আগেই বলেছিলাম 10টা মিনিটে রয়েছে, এটাকে ঘন্টায় কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ করলাম। তাহলে আমার 6×10 = 60। এটাকে আমি কেটে দিলাম কত দিয়ে? 5। এটাকে আমি কেটে দিলাম 6 দিয়ে 12। তাহলে আমার এক্সাক্ট কত হলো? 10 মিনিট। স্কুল থেকে বাড়ির দূরত্ব কত হবে? অপশন বি, 10 কিমি। বুঝতে পারছো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগবে। এরপরে প্রশ্ন কি রয়েছে? এ এবং বি এর গতির অনুপাত 3:4। এ একটি গন্তব্যে পৌঁছতে বি এর থেকে 20 মিনিট বেশি সময় নেয়। এ কত সময় গন্তব্যে পৌঁছবে? যদি তোমরা আগের অঙ্কগুলো বুঝতে পারো তাহলে কি করবে? এর অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো করে দেখো কি বলেছে, গতির অনুপাত দেওয়া রয়েছে। আগের গুলো গতি দেওয়া ছিল, এখন গতির অনুপাত দেওয়া রয়েছে। কি বলেছে তারপরে? এ একটি গন্তব্যে পৌঁছতে বি এর থেকে 20 মিনিট বেশি সময় নেয়। তাহলে সময়ের পার্থক্য তোমার দেওয়া রয়েছে 20 মিনিট। সেই ক্ষেত্রে তোমার কত সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে। সূত্র কি ছিল? স্পিড ওয়ান ইন্টু স্পিড টু ডিভাইডেড বাই দুটো স্পিডের পার্থক্য বা ডিফারেন্স ইন্টু হচ্ছে সময়। তারপরে প্রশ্নে কি রয়েছে? নম্বর প্রশ্নে কি রয়েছে? এর গতি বি এর দ্বিগুণ এবং বি এর গতি সি এর 3 গুণ। সি 42 মিনিটে যাত্রা শেষ করে, এ কতক্ষণে ওই যাত্রা শেষ করবে? তাহলে তোমরা কিভাবে করবে? এ, বি আর সি। দেখো কি বলেছে, এ এর গতি বি এর দ্বিগুণ আর বি এর গতি সি এর 3 গুণ। তাহলে সি এর গতি যদি 1 হয়, বি এর গতি কত হবে? সি এর 3 গুণ হবে। আর এর গতি বি এর দ্বিগুণ, তাহলে বি এর যদি 3 হয়, এর গতি কত হবে? 6 হবে, তাই না? এবার সি 42 মিনিটে যাত্রা শেষ করে, তার মানে সি এর কত সময় লাগছে? 42 মিনিট। এ কতক্ষণে ওই যাত্রা শেষ করবে? তাহলে এটাকে দেখো তোমরা ভালো করে ভাবো যে এই ক্ষেত্রে আমার এর সময় লাগবে 7 মিনিট আর বি এর সময় লাগবে 14 মিনিট। কিভাবে হলো? না, আমরা করব কিভাবে? এইখানে যে মোট সময়টা দেওয়া রয়েছে আমাদের, সি এর যে সময়টা লেগেছে সেই অনুপাতে আমরা কি করলাম? ভাগ করে দিলাম। কেননা সি এর 1 ছিল, এর ছিল 42। আমরা জানি কি হয়, স্পিড আর টাইমের যে রেশিও সেটা সবসময় কি হয়ে যায়? প্রপোর্শন হয়ে যায়। মানে সাপোজ ধরো এর গতি যদি 3 কিলোমিটার/আওয়ার হয় আর বি এর গতি যদি 4 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে এদের সময়ের গতিবেগ অনুপাত কত হবে? 4:3। সেইভাবে করে আমরা এটাকে কনভার্ট করিয়ে দিলাম। এইরকম অঙ্ক পেলে তোমরা করবে কি, এখানে যে সময়টা দেওয়া থাকবে সেটা রেশিও তোমরা এই দুটোতে ভাগ করে দেবে, তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বলা ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা রেসপন্স করবে। তোমরা রেসপন্স করলে আমি মোটিভেট হবো বা আমরা মোটিভেট হবো, তারপরে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরে দেখা হবে। থ্যাংক ইউ।